আমরা ভ্যালুয়েশনটা কি পাচ্ছি? ভ্যালুয়েশনের জন্য এই দুটো পি আর পিবি হলো। প্রোমোটার হোল্ডিং নিয়ে আলোচনা করেছি। ক্যাশ আর ডেট, এখানে দেখুন বিকেটি টায়ার্স বলে একটা কোম্পানি আছে। তো স্যার এই বিকেসি যেটা দেখাচ্ছেন আপনি, স্যার এর স্যার হুম, পিই যেটা রয়েছে 28। স্যার এই পিইটা যখন হুম, বার করছি তখন আমরা কিভাবে বার করছি এটাকে? টোটাল প্রাইস বাই আর্নিংস। হ্যাঁ, ওই টোটাল প্রাইস প্রাইস বাই আর্নিং একটা আর্নিং। এত বড় টোটাল প্রাইসটার উপর আর্নিংটা কিভাবে ধরবো আমরা? সেই জিনিসটা একটু বলে দেবেন এখানে, মানে টোটালটার উপর, মানে এক্সাম্পল না, এই মার্কেট ক্যাপের উপর বেস করে যেটা। এখানে হচ্ছে হ্যাঁ। মার্কেট ক্যাপ বাই হুম। টোটাল আর্নিং, যেটা হচ্ছে নেট ইনকাম, যেটা হচ্ছে ইয়ারলি, সেটা কোথায় পাবো? সেটা ইয়েতে পিএল ব্যালেন্স এ শিটের। পাবো আমরা। ঠিক আছে, নেট প্রফিট লাগবে তো আমার। হুম। ঠিক আছে, ওয়ান ইয়ারে, এটা কি ওয়ান ইয়ারেরটা? হ্যাঁ, ওয়ান ইয়ারে যেটা হচ্ছে। এবার এত খাটনির তো দরকার নেই, আমরা পেয়ে গেছি অলরেডি। এবার হুম। আমরা ধরুন বার করতে চাইছি, আমরা পেয়ে গেছি তাও হুম। বার করব, কিভাবে মানে বার এটা করব? বুঝবো কি করে যে আমরা 28.4 এটা ভালো না খারাপ, সেটা কি করে বুঝবো? যে ওভার ভ্যালুড আছে না আন্ডার ভ্যালুড আছে, সেটা ওই বুঝবো যেটা কি করে? বললাম, আগের দিন যেটা বলেছি, হুম। আপনি উচ্ছে আর করলা কিনতে গেছেন বাজারে, এবার আপনার হুম। বাড়িতে একটু তেতো দিয়ে মানে ভাজা জিনিস দিয়ে খেতে ইচ্ছে করছে, এবার আপনি বললেন আমি উচ্ছে আনবো, এবার বাজারে তাহলে গিয়ে আমাকে দেখলে পিয়ার গ্রুপ, উচ্ছেটার দাম হচ্ছে পিয়ার 30 টাকা। গ্রুপ দেখতে হবে এর সাথে কি? হ্যাঁ, এই যে চার্টের পাশে পিয়ার্স আছে এই উপরটাতে, পিয়ার্সে হুম। ওরা কারা আছে, ওর কম্পিটিটর কারা আছে। এবার হ্যাঁ, আপনাকে বিজনেস মডেলটা আগে জানতে হবে, বিকেটির বিজনেস হুম। মডেল অ্যাকচুয়াল। হুম। ঠিক আছে, বিকেটির বিজনেস মডেলের সাথে কিন্তু এদের কারোর বিজনেস মডেল কিন্তু খাপ খায় না, না তো এমআরএফ এর, না তো অ্যাপোলো, কারোর খায় হুম। না। ঠিক আছে, হুম। বিকেটির মানে বিকেটি মানে বালাকৃষ্ণ ইন্ডাস্ট্রি, হুম। বিকেটির বিজনেস মডেলটাই পুরো আলাদা। তো যখন মানে রিলায়েন্সের মতো কোম্পানি, যেটা বলেছিলাম, আপনি রিলায়েন্সের সাথে হুম। কারো তুলনা করতে পারবেন না ইন্ডিয়ান মার্কেটে। আপনাকে হয় হুম। ইউএস এর মার্কেটের কারোর সাথে তুলনা করতে হবে, বা আদার্স মার্কেটের, এগুলো অ্যাডভান্সে আছে। আর নইলে আপনাকে নিজের কোম্পানির সাথে নিজেরই তুলনা করতে হবে। তো বিকেটি একটা সেরকম কোম্পানি। তো আমরা সেখানে তাহলে পি রেশিও কে অ্যানালাইসিস কি করে করব? আমরা পির চার্টে চলে যাব, পির চার্টে গিয়ে একটা অ্যাভারেজ পজিশন খুঁজবো। ও একটা অ্যাভারেজ পজিশন কোথায় ক্রিয়েট করেছে, ওর একটা অ্যাভারেজ পজিশন আমরা কি দেখতে পাচ্ছি, 25 25। স্যার এখানে এটা ইয়ারলি বেসিসে দেখবো না আচ্ছা, তার এটা থেকে বেশি লং ইয়ারলি, টার্ম? না 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 না, অবশ্যই না, লং টার্মে অবশ্যই। ঠিক। আমি মেনলি 3 ইয়ার্সে দেখি, আপনারা চাইলে 5 ইয়ার্সও দেখতে পারেন। ঠিক আছে, হুম। এবার এটা কোনো মানে না যে আমি 3 ইয়ার্সে দেখি মানে 3 ইয়ার্সেই দেখি, আমি মাঝে মাঝে ফাইভ কোম্পানি ইয়ার্সেও দেখি। কনসেন্ট্রেট করে দেখতে If- পারি আমরা, 5 ইয়ার্সও দেখে নিলাম, 3 ইয়ার্সও দেখে নিলাম, 1 ইয়ার্সও দেখে নিলাম, তিনটেই দেখে নিলাম যদি একটা হ্যাঁ, চার্টারি কি চলছে। হ্যাঁ, আমি ইভেনলি 10 ইয়ার্সও দেখি। এখানে 10 ইয়ার্স আচ্ছা। করা যায় না, স্ক্রিনার ডট হুম। কম বলে আছে, ওখানে গিয়ে হুম। করতে পারবেন, যেটা তমাল বাবু ইউজ করেন। ঠিক আছে, ওটা হ্যাঁ স্যার। অ্যাডভান্স লেভেলে। তো ওটা আপনারা চেক করবেন অবশ্যই স্ক্রিনারটা। ঠিক আছে, এটা আগে প্র্যাকটিস, স্পিকার ফিনোলজিটা যেমন আপনাদেরকে আগে পুরোপুরি জেনে নিতে হবে কোথায় কি আছে, তারপরে আপনি আরেকটা ধাপে গিয়ে স্পিনারটা দেখতে থাকবেন। ঠিক আছে, এখানে একটা অ্যাভারেজ খুঁজবেন, কোথায় আমরা অ্যাভারেজ একটা সাপোর্ট পাচ্ছি, তাহলেই আপনি বুঝতে পারবেন কোথায় আপনার পিটা একটা লোয়েস্ট আছে। ঠিক আছে, কিন্তু এটাই বড় কথা না, পির চার্টে তো আপনি হুম। একটা লোয়েস্ট পেয়ে গেলেন, এই যে হুম। 25 25-এ একটা ভালো একটা ভ্যালুয়েশন আপনি পেয়ে গেলেন। ঠিক আছে, হুম। একটা ভালো ভ্যালুয়েশন পেয়ে গেলেন, কিন্তু আপনি দেখলেন যে ওর আর্নিং গ্রোথ আসছে না। এখানে হুম। তাহলে কি করব, আমাকে পিক চার্টের সাথে দেখতে হবে হচ্ছে আর্নিং গ্রোথটা। হুম। আমরা পিএল এ চলে যাব, পিএল এ আর্নিং গ্রোথ, সেলস আগে দেখবো, সেলস গ্রোথ মারাত্মক, বা মারাত্মক। ঠিক আছে, কিন্তু ও সিক্লিক্যাল স্টক, এটা আমাদের মাথায় রাখতে হবে। 4,000 থেকে 5,000 হয়, আবার 4,000-এ নেমে আসে। তারপর এই মার্চেরটা একটুখানি আমাদেরকে ইয়ে করতে হবে আর কি। ঠিক আছে, তারপরে হুম। 5-এ চলে যায়, তারপরে 8-এ চলে গেছে। ঠিক। ঠিক আছে, হুম। তাহলে আমাদের অ্যাকচুয়াল প্রফিট কি আসছে? প্রফিট আমাদের আসছে হচ্ছে অ্যাকচুয়াল, এটা তো ট্যাক্স, প্রফিট আফটার ট্যাক্স কি আছে, প্রফিটও আমরা একটা দারুণ গ্রোথ পেয়েছি। ঠিক আছে, তো আমাদের প্রফিট গ্রোথ আসছে, আর আমার চার্টে, পির চার্টে আমি একটা অ্যাভারেজ পি পেয়ে যাচ্ছি। মানে একটা সংকেত হচ্ছে আমি কোম্পানিটাকে কিনতে পারি, ইনভেস্টমেন্ট করতে পারি, ট্রেডিং নয়। ঠিক আছে, ঠিক। এরপরে আরেকটা ধাপ কি, আমরা যেহেতু আমরা টেকনো ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার চেষ্টা করছি, এডিএস সবসময় টেকনো ফান্ডামেন্টাল অ্যানালিসিসটাকে প্রমোট করার চেষ্টা করে, সেই জন্য কি হবে, আমরা উইকলি চার্ট বা মান্থলি চার্ট দেখবো বিকেটির, বাল কৃষ্ণা ইন্ডাস্ট্রি।
এবার আমরা যেহেতু এখন ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করছি এবং টেকনিক্যাল চার্টের সাপোর্ট নিচ্ছি, সেহেতু আমরা কি করব, আমরা ব্রেকআউটে বাই করব না, আমরা কি করব, সাপোর্টে বাই করব। সাপোর্ট যেখানে থাকবে, এখানে দেখুন সব ইন্ডিকেটর ভুলে যান, হুম। প্রাইস অ্যাকশন সব ইন্ডিকেটর ভুলে যান, ইন্ডিকেটর নেই, ইন্ডিকেটর কেউ তৈরি করেনি। জাস্ট ঠিক। আমরা এখানে একটা আমি আগে থেকে বলে রাখি, টেকনিক্যালি খুব একটা সাউন্ড নই, হুম। তাও যতটা আমি ফান্ডামেন্টালের জন্য লাগে আমি ততটা রাখি। হুম। এখানে একটা আমরা সাপোর্ট পাই, ঠিক আছে, এখানে একটা ক্লাস্টার তৈরি হয়েছে, মানে এখানে একটা হচ্ছে আমরা সাপোর্ট পেয়েছি। তো আমরা কি করব, আমরা একটা সাপোর্ট খোঁজার চেষ্টা করব। এখানে দেখুন ও কিন্তু এখানে সাপোর্টটা নিল, ঠিক আছে, এবার সাপোর্ট নিল মানেই বাই করবো তা না, ব্রেকডাউনও তো দিতে পারতো। আমরা কি করব, একটু ওয়েট করে যাব। নেক্সট কি করব, আমরা দেখবো যে একটা ছোট্ট গ্রিন ক্যান্ডেল, মানে যেটা আর কি প্রাইস অ্যাকশন, ভালো একটা গ্রিন ক্যান্ডেল দরকার আমার নীল করা। তো এই এই গ্রিন ক্যান্ডেলের মধ্যে আমরা একটা বাইং রেখে দেবো, ঠিক আছে। তারপরে প্রাইস ভাগছে, ভাগুক, কোনো ব্যাপার না, প্রাইস কিন্তু তারপরে নিচেও নামেনি, ঠিক আছে। আমরা এখানে ভয় পেয়ে গেলাম, প্রফিট বুক করে নিলাম, ইনভেস্টমেন্ট করলে হবে না। এখানে যখন প্রাইসটা নেমে গেল তখন আমরা দেখবো প্রাইসটা কেন নেমেছে, ফান্ডামেন্টাল কোনো ডিগ্রেডেশন এসছে কি। আপনি কিনেছিলেন এই সময়টায় মার্চ 22-এ, 7 তারিখে, এবার দেখলেন যে এইখানে আপনার পড়ে যাচ্ছে, আপনি প্রফিট বুক করেননি, কেন করেননি, আপনি ফান্ডামেন্টাল ইনভেস্টর, আপনি ফান্ডামেন্টাল কোনো ডিগ্রেডেশন পাচ্ছেন না, ঠিক আছে। চার্ট কি বলছে, চার্ট এতটা র্যালি করেছে ও নিচে যাবে, চার্ট এটা বলছে। আপনি এবার কি করবেন, যেহেতু ফান্ডামেন্টালি আপনি বাই করছেন, সেহেতু আবার একটা সাপোর্টের কাছাকাছি আসে বাই করার চেষ্টা করবেন। ও সাপোর্টটা নেয়নি, ও তার আগে থেকেই রেখেছে, ওয়েট করে যান, কোনো অসুবিধা নেই। এবার দেখুন হায়ার হাই বানিয়েছে, হায়ার হাই বানাতে বানাতে গেছে, আবার দেখুন ও কিন্তু এবার এই লেভেলে এসে কি হবে, আপনি কিছু মানে এত এখান থেকে ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছেন অলরেডি, তো এখানে এসে আপনি কিছুটা প্রফিট বুক করতেই পারেন, ফান্ডামেন্টাল অ্যানালিস্ট প্রফিট বুক করে না তা তো না, করতেই পারেন, অসুবিধা নেই, ঠিক আছে, করতেই পারেন। তারপরে আবার পড়ছে, এখানে দেখুন আবার বসে থাকুন সাপোর্টে বাই করার, কারণ আপনি জানেন কোম্পানি স্ট্রং, কোম্পানিতে ফান্ডামেন্টাল কোনো ডিগ্রেডেশন নেই, কোম্পানি উল্টো গ্রোথ করে যাচ্ছে, ও বাড়বেই। তো এখানে দেখুন, এখানে দেখুন এই ক্যান্ডেলটাতে আপনি কি পেয়ে গেলেন, একটা নিচে উইক পেয়ে গেলেন, বায়ার পেয়ে গেলেন, মানে ও সাপোর্টটা নিতে আসছে না, এটাই পেলেন। এই ক্যান্ডেলে একটা বাইং রেখে দিন, তারপরে ও যেখানে যায় যা, ঠিক আছে। আবার ও এই সব লেভেলে গিয়ে যদি মানে যেটা আর কি রেজিস্ট্যান্স ও খাচ্ছে বারবার এই লেভেলটাতে গিয়ে, ঠিক আছে, ওটাকে হয় ব্রেক আউট করে দেবে, নইলে ব্রেক ডাউন করে দেবে, ঠিক আছে। এবার এই লেভেলে গিয়ে আপনি ফান্ডামেন্টালিও নয় কিছু প্রফিট বুকিং করলেন, ঠিক আছে, মানে আপনার শেয়ারটা যদি আপনি এখানে কিনে রাখেন চোখ বুঝে 2000-এর কাছাকাছি, আপনার ও যদি 2400 অব্দি যায়, ঠিক আছে, তো আপনার ভালো রিটার্ন পেয়ে গেছেন আপনি, ঠিক আছে। ফান্ডামেন্টাল অ্যাকচুয়াল আমরা করি কেন, ওয়েলথ ক্রিয়েশনের জন্য করি, তো আপনি ভালো রিটার্ন পেয়ে গেছেন, 50% প্রফিট বুকিং করে ফেলুন না, তারপরে আবার সাপোর্টে বাই করবেন, হুম। ঠিক আছে, এটা আপনার রিস্কটা অনেকটা কমে যাচ্ছে। তো এইটা হচ্ছে আপনার ফান্ডামেন্টাল ইয়ে। আমি যদি আগে থেকে দেখি, ফান্ডামেন্টাল আপনাকে না এই সব জায়গাতে বাইং করতে দেবে, এই সব জায়গাতে বাইং করতে দেবে, নেক্সট সাপোর্ট কোথায়, এই সব জায়গাতে আপনাকে বাইং করতে দেবে, ঠিক আছে। আপনি দেখুন এখানে একটা ক্লাস্টার আছে, এই জোন, ঠিক আছে, আপনি যখনই দেখছেন এই গ্রিন ক্যান্ডেলে ও জোনটাকে রেসপেক্ট করে উপরে যাচ্ছে, গ্রিন ক্যান্ডেলে একটা বাইং রাখুন, উপরে যাচ্ছে, সরি, হ্যাঁ, তবে এটাও দেখতে হবে সাথে সাথে আপনার স্পিকার ফিনোলজিতে পি কোথায় আছে। আমি দেখলাম ও এখানে সাপোর্টে আছে, কিন্তু পি দেখলাম এই উপরে উঠে আছে, নেবো না, ওটা টেকনিক্যাল হয়ে গেল, ঠিক আছে। ফান্ডামেন্টাল নেই ওতে, আপনি ওটা কোনো ফান্ডামেন্টাল পাবেন না আপনি, ঠিক আছে। আচ্ছা। কারণ আপনি দেখবেন যখনই ওই পিটা হাই থাকবে না, আপনার যতই এখানে সাপোর্ট থাকুক না কেন, যতই বড় বড় ক্লাস্টার তৈরি করুক না কেন বছর বছর ধরে, ও ব্রেকডাউন দেবেই, ফান্ডামেন্টাল তোকে সাপোর্ট করছে না। হ্যাঁ, নিউজ বেস র্যালি করতেই পারে, নিউজ বেস হয়তো একটা র্যালি করে দিল, কিন্তু ও কিন্তু নিউজ বেস র্যালি ছাড়া দূরে যেতে পারবে না, ঠিক আছে। এখানে দেখুন ও যে জিনিসটা করেছিল না, এই জায়গাটা দেখুন ও যে জিনিসটা করেছিল না, ঠিক এই জায়গাটা তাই করছে, দেখুন ভালো করে দেখুন। হুম।
এইখানেও একটা বড় ক্লাস্টার তৈরি করেছিল, বারবার ও যাওয়ার চেষ্টা করেছিল, ভাঙতে পারেনি, আবার যাওয়ার চেষ্টা করেছে, ভাঙতে পারেনি, আবার সাপোর্ট নিয়েছে, আবার উপরে গেছে। এবার যারা খুব পেশেন্সলি এইখানে গ্রিন ক্যান্ডেল গুলোতে বাই করে গেছে না, পি মানে পির সাপোর্ট রেখে যারা এই গ্রিন ক্যান্ডেল গুলোতে বাই করে গেছে, কত ছিল, 761 ছিল, ঠিক আছে, অ্যাভারেজ করে গেছে, 3টে দফায় যারা বাইং করেছে তারা আজকে কোথায় রিটার্ন কামাচ্ছে? 21 সাল, এটা কত, জাস্ট 1 বছরের মধ্যে, ঠিক আছে, ওটা নয় বুল রান ছিল, আমি তার আগে দেখবো, আমি বুল রান ভুলে গেলাম, আমি তার আগে দেখবো, তার আগে দেখুন। যারা এই সব জায়গাগুলোতে সাপোর্টে বাইংটা নিতে পেরেছে, গ্রিন ক্যান্ডেলের ক্লোজিং এ সাথে পি সাপোর্ট করেছে আপনাকে, মানে ফান্ডামেন্টালস আপনাকে সাপোর্ট করেছে টেকনিক্যালের সাথে,